প্রিয় বন্ধুরা, আজকে এমন একটা গল্প শোনাতে চলেছে, তা এক নববধূর না, বরং এমন এক কবরের যা জীবন্ত ছিল। এই গল্প এক নিকার, যা কাগজে লেখা হয়নি, লেখা হয়েছিল কবরের মাটিতে। এই গল্প এক নববধূর যে বিয়ের পোশাক পরেছিল, কিন্তু তার স্বামী মানুষ ছিল না। এই গল্প এক মেয়ের, সে জীবন চেয়েছিল, কিন্তু নিকাই তার মৃত্যুর কারণ হয়। বন্ধুরা, এই গল্প কেবল শোনার নয়, বরং এই গল্প মনে গেঁথে যাওয়ার। শেষ পর্যন্ত শুনবেন, কারণ যা কিছু এই নববধূর সঙ্গে ঘটেছিল তা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। একটা সুন্দর গ্রাম, যেখানে সকালের আজান, পাখির আওয়াজ, মাটির সুগন্ধ চারিদিকে এক আশার আলো নিয়ে আসত। গ্রামটি ছিল খুব ছোট্ট, কিন্তু মানুষের মন ছিল অনেক বড়। রাস্তা ছিল কাঁচা, দেওয়াল ছিল মাটির, আর দরজা ছিল কাঠের। এই গলিতেই থাকত সালমা, বয়স 25 বছর, সরল মুখ, গভীর চক্ষু, আর এমন একটা মন যা সবাইকে আপন করে। সালমার আব্বা চাষ করত, আর আম্মি ঘরকন্যা করত। সালমা মাকে সাহায্য করত, আর বাচ্চাদের কোরআন পড়াত, আর গ্রামের মসজিদে ছোটখাটো কাজ করে দিত। সবাই তাকে ভালোবাসত। গ্রামের বয়স্করা তাকে আশীর্বাদ করত, আর মহিলারা তাকে নিজের মেয়ে বলে মনে করত। কিন্তু সালমা সবসময় উদাস হয়ে থাকত। বাইরে তাকে হাসতে দেখা যেত, কিন্তু ভেতরটা তার শূন্য ছিল। তার দাদি বলতো, এই মেয়েটা অন্য রকম, ওর জীবনে বিশেষ কিছু লেখা আছে। তারপর একদিন বিলাল নামে একটা ছেলের সম্বন্ধ এলো। বিলাল শহরে পড়া উন্নত মনের একটি ছেলে ছিল। সে পাশের গ্রামে থাকত, আর গ্রামের একটা মেলাতে সে সালমাকে প্রথম দেখেছিল। তখনই সে তার আম্মাকে বলেছিল, আম্মা, আমার এই মেয়েটাকেই চাই। নিকার প্রস্তাব এলো, আব্বা মেনে নিল। আম্মি কিছুক্ষণ চুপ করে থাকল, আর দাদির মনে একটা ভয় ছিল, এটাই কি সেই ছেলেটা? দাদি ধীরে ধীরে বলল, বন্ধ করো এই নেকা। কিন্তু কেউ দাদির কথার কোনো গুরুত্ব দিল না। সবার মনে হলো বয়স হওয়ার কারণে উল্টো পাল্টা বলছে। নিকার তারিখ ঠিক হলো, নিকার দিন উপস্থিত হলো। গ্রামে উৎসব শুরু হলো। সালমার হাতে মেহেন্দি লাগানো হলো, মাথায় টিকলি, আর ঠোঁটে হাসি ফুটে উঠল, যা সমস্ত নববধূর মুখে দেখা যায়। কিন্তু সেই রাতে সালমা নিজেকে বলল, জানি না কেন মনটা অস্থির হয়ে আছে। যখন সে বিলালের সঙ্গে ঘরে ঢুকল, তখন ঘরের ভেতর অদ্ভুত নিস্তব্ধতা ছিল। বিলাল তাকে বলল, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। সালমা মাথা নিচু করে রইল। তার মনের মধ্যে এক অস্থিরতা কাজ করছিল। জানালার পর্দা দুলে উঠল, কেউ যেন হাত দিয়েছে। আয়নাটা ঝাপসা হয়ে গেল, আর ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া বয়ে গেল। সালমা চমকে উঠল। বিলাল ওখানেই ছিল, কিন্তু তার চোখে সেই উজ্জ্বলতা এলো না যা একটু আগে ছিল। সালমা মনে মনে ভয় পেল, আর বলল, হে আল্লাহ, এসব কি হচ্ছে? সেই রাতে সালমা একটা স্বপ্ন দেখল সে কবরের মধ্যে শুয়ে আছে, লাল বিয়ের পোশাক পরে, আর তার চারপাশে মাটি। কেউ যেন বলছিল, তোমার নিকাহ হয়ে গেছে, তুমি এখন আমার। সালমা চমকে ধড়মড় করে উঠে বসল। বিলাল ঘরে ছিল না, দরজা বন্ধ ছিল, জানালা বন্ধ ছিল, কিন্তু হৃদস্পন্দন বেড়েই চলছিল। পরের দিন সকালে বিলাল একেবারে নরমাল ছিল, যেন কিছুই হয়নি। তুমি ঠিক আছো? বিলাল বলল। সালমা বলল, হ্যাঁ ঠিক আছে। কিন্তু তার চোখে এক প্রশ্ন ছিল, আর সেই প্রশ্নের উত্তর সময়ই দিতে পারত, আর সময়ই দেবে। কিন্তু সেই সময় সালমার জীবনটাকে পুরোপুরিভাবে বদলে দেবে। যে সত্য ঘুমিয়েছিল তা জেগে উঠল। সালমা বিলালের কথার উত্তর তো দিল, কিন্তু তার মনের মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে তখন নিজের ঘর থেকে বেরিয়ে আম্মির ঘরে গেল, আর তার আম্মির পাশে চুপচাপ বসল। তার আম্মি তখন বলল, কি হয়েছে মা, রাতে ঠিকঠাক ঘুম হয়েছে তো? সালমা মাথা নিচু করল। হ্যাঁ, অদ্ভুত কিছু স্বপ্ন দেখেছে। আম্মি তার মাথায় হাত রাখল, আর কিছু না বলে চোখ বন্ধ রাখল, কারণ সে নিজেও জানত কিছু আছে যা ঠিক নয়। ওই দিনই দাদির মুখ চোখের সামনে ভেসে উঠল, ওরে নিকা করো না, এই বংশটা ঠিক ভালো নয়। সেই কথাগুলো যেন ফিরে আসছে, যেন দাদির আত্মা কবর থেকে বলছে। দিন কেটে যাচ্ছিল, কিন্তু শান্তি আসছিল না। প্রতি রাতেই সালমা কোনো না কোনো স্বপ্ন দেখত। কখনো সে নিজেকে কবরে দেখতে পেত, আর কখনো গাছের নিচে শেকলে বাঁধা। তখনই বিলাল তাকে ডাকত আর বলতো, আমার সঙ্গে যেতে হবে, যেখান থেকে কেউ ফেরে না। একদিন সে মসজিদে বসেছিল, কোরআন পড়ছিল। তখন তার বুক ধড়ফড় করছিল। কোরআন পড়তে পড়তে চোখে জল চলে এলো,
আর অন্তর থেকে বলল, হে আল্লাহ, এই নিকা থেকে আমি নিষ্কৃতি চাই। এই নিকা যদি বাস্তব হয় তুমি আমাকে বলে দাও, আর যদি অবাস্তব হয় সেটাও আমায় বলে দাও। ওই দিন তার বন্ধু শায়রা তার কাছে এলো, তার গ্রামের বন্ধু, তার ছোটবেলার বন্ধু, যে শহরে গিয়েছিল লেখাপড়া করতে। সালমা কিছু লুকোলো না, তাকে সব বলে দিল, যেখানে যা যা কিছু ঘটছিল সব বলে দিল। শায়রার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, তুমি কি জানো বিলালের প্রথম বিবির মৃত্যু হয়েছিল, আর নিকার কয়দিনের মধ্যেই? সালমার মন ভেঙে গেল। কি? শায়রা উত্তর দিল, নিকার 5 দিনের মধ্যেই মেয়েটা পাগল হয়ে গিয়েছিল। বলতো, আমি মারা গেছি, আমাকে কবর দেওয়া হয়েছে। তারপর একদিন উধাও হয়ে গেল, না কেউ তাকে দেখেছে আর না কবরে দেখেছে। এখন প্রশ্নগুলো সন্দেহে পাল্টে গেল। সালমা আম্মির কাছে এসে বলল, তুমি বিলালের ব্যাপারে সবকিছু জানতে না? আম্মি মুখ ঘুরিয়ে নিল, তারপর চুপচাপ আলমারি থেকে একটা তাবিজ বের করল। এটা আমি তোমাকে জন্ম থেকে পরিয়েছিলাম, আমি তোমাকে কখনো বলিনি যে এটা কেন পরাই। কেন মা? সালমার গলা কাঁপছিল, কারণ তোমার জন্মের সময় তোমার কানের কাছে কেউ ফিস ফিস করছিল, আর ওই আওয়াজটা মানুষের ছিল না। কেউ বলেছিল, ও আমার, সময় এলেই আমি ওকে নিয়ে যাব। তখনই একটা মাজার থেকেই তাবিজ আমি নিয়েছিলাম। সালমার শরীর কেঁপে উঠল, সবকিছু স্পষ্ট হয়ে উঠল তার কাছে। স্বপ্নে কবরে বিলালের প্রথম বিবে, আর এই তাবিজ। ওই রাতে সালমা স্বপ্ন নয়, নিজের চোখে দেখল। দরজা খুলল আর বিলাল ঘরে ঢুকল, কিন্তু সেই বিলাল না যার সঙ্গে নিকা হয়েছিল। তার দুটো চোখ জ্বলছিল, মাটিতে তার পা পড়ছিল না। সে সালমার কাছে এলো আর আস্তে আস্তে বলল, সালমা, তুমি শুধু আমার, এখন তুমি আর এই পৃথিবীর না। সালমা চিৎকার করল আর তাবিজটা শক্ত করে বাঁধল। তখন বেড়ালের চিৎকারের মতো কিছু একটা শোনা গেল, আর বিলাল পিছিয়ে গেল। সে দরজার কাছে গেল আর উধাও হয়ে গেল। সকালে সালমা মসজিদে গেল, আর সেখানে একজন বয়স্ক খাদিম বসেছিল, যাকে সবাই বাবাজি বলতো। সকলে বলতো সে অনেক বছর ধরে জিন আর আত্মা নিয়ে অনেক কাজ করে। সালমা তার কাছে এসে বলল, বাবাজি, আমার সঙ্গে কি কোনো অন্যায় ঘটবে? আমার স্বামী মানুষ না অন্য কিছু? বাবাজি মুহূর্তেই সব বুঝে ফেলল। বলল, তুমি নববধূ না, কুরবানি, আর বিলাল হল জিনের বংশ। এই নিকা তোমার শরীরের সঙ্গে না, তোমার আত্মার সঙ্গে হয়েছে। সালমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বাবাজি একটা তাবিজ দিল আর বলল, এই তাবিজ তোমাকে ততদিন বাঁচাবে যতদিন না তুমি প্রশ্ন করবে, কিন্তু যদি তুমি বিলালের কাছে তার সত্যটা জানতে চাও, তাহলে তোমার শরীর সুস্থ থাকবে, আত্মা না। সালমার হাত কাঁপছিল, কিন্তু তাকে বিলালকে প্রশ্ন করতেই হবে, তার পরিণতি যাই হোক না কেন। আর সেই পরিণতি কি হবে তা সে নিজেও জানত না। যখন নিকা শরীরে নয়, আত্মার সঙ্গে হয়, তখন সত্যের মূল্য জীবনের থেকে বড় হয়ে যায়। সালমার রাত আর রাত থাকল না। সে জেগে থাকত, কিন্তু যেন স্বপ্নের মতো। ঘুম এলেই সে কবর দেখতে পেত, আর জেগে উঠলেই বিলালের মুখ, কিন্তু সেই মুখ মানুষের না, অন্য কারোর। আম্মি তাকে দেখে চিন্তায় পড়ে গেছিল। তার মা অসহায় বোধ করত। আব্বা শুরু থেকেই চুপ করে গেছিল, কারণ সে মনে মনে সবকিছুই জানে, তবু সে চুপ করে আছে। কিন্তু সালমা রোজ একটু একটু করে ভেঙে পড়ছিল, দুর্বল হয়ে যাচ্ছিল, তবু সে নিজেকে শক্ত করছিল। সেদিন সে বিলালের সামনে দাঁড়িয়েছিল, তার হাত কাঁপছিল না, চোখে ভয়ও ছিল না। আমার শুধু একটাই প্রশ্ন আছে, বিলাল, তুমি কি মানুষ? বিলাল আস্তে আস্তে মাথা তুলল, যদিও এই প্রশ্ন বহুকাল তার আত্মায় লেখা। তারপর সে হেসে উঠল, সেই হাসি যা দেখে সালমা কেঁপে উঠল। তাতে কি এসে যায় সালমা? এখন তো নিকা হয়ে গেছে, তুমি এখন আমার, চিরকালের মতো। আমি তোমার কাছে সত্যটা জানতে চাই, সালমা জোর দিয়ে বলল। চোখে ভয় কিন্তু মনটা শক্ত। বিলাল আস্তে করে বলল, এসো, তোমাকে আমি সেটাই দেখাবো যা তুমি শুনতে নয় দেখতে চাও। ওই রাতে বিলাল সালমার হাত ধরল, বরফের মতো ঠান্ডা সে হাত, আর সে বলল, চলো আমার সঙ্গে, আমি তোমাকে আমার দুনিয়া দেখাই। সালমা আল্লাহকে ডাকল আর তাবিজটা নিয়ে তার সঙ্গে সঙ্গে গেল। গ্রামের পেছন দিকে একটা নির্জন রাস্তা ছিল, যেটাকে সবাই ভূতের রাস্তা বলতো। এই গলি দিয়ে কবরখানায় যাওয়া যেত, কিন্তু রাস্তাটা অনেকদিন বন্ধ ছিল। লোকে বলতো সেখানে সাপ নয়, আত্মা ঘুরে বেড়ায়। বিলাল দরজায় ধাক্কা দিল আর দরজাটা খুলে গেল, আর সামনে দেখা গেল একটা কবরখানা। কিন্তু এই কবরখানা তেমন ছিল না যেটা সালমা আগে দেখেছিল। এখানকার মাটি কালো ছিল, আর গাছের ডালে পাখি নয়, ছায়া বসেছিল। কবরগুলো চুপচাপ নয়, শ্বাস নিচ্ছিল, আর প্রত্যেকটা কবর থেকে ফিসফাস কথা ভেসে আসছিল, আমরা বেঁচে আছি, তুমি কবে আসবে? সালমার দম আটকে এলো। বিলাল একটা বিশেষ কবরের দিকে আঙুল দেখালো।
এইটা আমার প্রথম বিবির কবর। সালমা পিছিয়ে গেল। তুমি কি ওকে খুন করেছ? বিলাল বলল, না, ও নিজেই মারা গেছে। সত্যটা জানার পর তুমিও তাই করতে এসেছ, তাই না? সেই মুহূর্তে একটা ছায়া মূর্তি প্রকট হলো। কবরের পেছন থেকে সেটা বেরিয়ে এলো, ধোঁয়াময়, লম্বা, আর চোখ দুটো জ্বলছে। সালমা পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পা দুটো যেন জমিতে আটকে গেছে। ও এখানকার রক্ষক, ও তোমাকে নিতে এসেছে। আমি মানুষ, সালমা চিৎকার করে উঠল। আমি কোনো ছায়ার স্ত্রী হব না। ছায়ামূর্তি হেসে উঠল, এমন হাসি যেন জমি ফেটে যাবে। তুমি তো বিবি হয়ে গেছ, এখন তোমার ইচ্ছে অনুযায়ী কিচ্ছু হবে না। সালমা শক্ত করে তাবিজটা ধরল আর তারপর আয়াত পড়তে থাকল। হঠাৎ করে জোরে একটা হাওয়া এলো, চারিদিক কেমন পরিবর্তন হলো আর ছায়াটা পিছিয়ে যেতে থাকলো। বিলাল রেগে সামনে এলো। এই সব তোমার জন্য হচ্ছে। আমি তোমাকে মানুষের থেকে বেছে নিয়েছি। তুমি আমার, আত্মা দিয়ে, শরীর দিয়ে, সব দিক দিয়ে। সালমার চোখ থেকে জল বেরিয়ে এলো। নিকা জোর করে হয় না বিলাল, আর আমি তোমার নিকার নয়, তোমার কয়েদে আছি। আর ওই মুহূর্তে একটা পুরনো কবর থেকে আলো বেরিয়ে এলো। বাবাজি, ওই মাজারের পুরনো খাদিম, হাতে একটা প্রদীপ নিয়ে কবরখানায় এলো। এই মেয়ের মাথায় আল্লাহর হাত আছে। সে বলল, এর নিকা আল্লাহর ইচ্ছেতে হয়েছে, জিনের ইচ্ছেতে নয়। বিলাল পিছিয়ে গেল আর ছায়াটা উধাও হয়ে গেল, আর কবরখানা শান্ত হয়ে গেল। বাবাজি সালমাকে বলল, চলো মা, আর তোমাকে এখানে থাকতে হবে না। রাস্তায় সালমার চোখ বন্ধ হয়ে গেল। সকালে যখন সে উঠল তখন দেখল আম্মি তার কাছে বসে আছে। সায়রা তার হাত ধরে বসেছিল। বাড়ির ভেতর আলো ঢুকছিল, বাইরে আজান হচ্ছিল, আর হাওয়ায় সেই ছায়া ছিল না। কিন্তু মনে প্রশ্ন হচ্ছিল, বিলাল কি শেষ হয়ে গেছে নাকি এখনও আছে? কিছু সত্য এমন হয় যা আম্মা আব্বুও বলতে চান না, কিন্তু কবর নিজেই বলতে থাকে। সালমা বেঁচে আছে, কিন্তু ভেতরে ভেতরে সে মারা গেছে। চোখ খুলেছে ঠিকই, কিন্তু স্বপ্ন এখনো ভেতরে আছে। সেই বাড়িই ছিল, আম্মি ছিল, আলো ছিল, কিন্তু মনের আলো নিভে গিয়েছিল। আম্মি মাথায় হাত রেখেছিল। কেমন লাগছে মা? সালমা বলল, আম্মি, আমার এখন সত্যিটা জানা চাই, পুরো সত্যি। বিলাল কে? আর আমার পিছনে যে গল্পটা রয়েছে সেটা কি? আম্মির মুখ ফ্যাকাশে হয়ে গেল, মুখ দিয়ে কথা বেরোল না, আর মাথা নিচু করে নিল। বাড়িতে তার আব্বাও ছিল, যাকে সালমা চিরকাল চুপচাপ থাকতে দেখেছে, যে সবাইকে সম্মান করে তবে একটু ভীতু প্রকৃতির। কিন্তু আজ তার মুখটা ছিল অন্যরকম, যেন সে কোনো পুরনো বোঝা বয়ে নিয়ে বেড়াচ্ছে। আব্বা বলল, সালমা, তুমি যা জিজ্ঞেস করছো সেটা নিয়ে আমরা বহু বছর ধরে অশান্তিতে রয়েছি। বিলালের বংশ, তোমার আম্মার নিকা ওর সঙ্গেই হওয়ার কথা ছিল। সালমার চোখ বিস্ফারিত হয়ে গেল। আমার আম্মা? হ্যাঁ, আব্বা গম্ভীর গলায় বলল, তোমার আম্মার নিকা ওখানেই ঠিক হয়েছিল, কিন্তু সেই মুহূর্তেই ওই বাবাজি, ওই পুরনো মাজারের খাদিম যে তোমাকে বাঁচিয়েছে, যে নিকা হওয়ার আগে আটকে ছিল, আর আমরা পালিয়ে গেছিলাম, কিন্তু শয়তানটা ভোলেনি। সে বলেছিল, যদি আম্মাকে না পাই তাহলে মেয়েকে নিকা করব। নিকা তো হবেই। আম্মির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি তোমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু বিলাল যে মানুষের রূপ ধরে আসবে ভাবতে পারিনি। সে তোমাকে নিজেই নির্বাচন করেছিল। সালমার পায়ের তলা কেঁপে উঠল। তাহলে আমার নিকা একটা প্রতিশোধ ছিল? না মা, ওটা নিকা নয়, ওটা বন্দি করেছিল। তোমার শরীরটাকে দখল করার একটা কায়দা। সালমা দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল। সে এখন কি করবে? আমি কি শেষ হয়ে যাব? আব্বা তখন মুখ ফিরিয়ে বলল, সত্যি এটাই, ও এখনো যায়নি, পিছু হটেছে। সেই রাতে সালমা বুঝতে পারল, ঘরের পরিবেশ যেন আবার পাল্টে গেছে। জানালা বন্ধ আছে, দরজাও বন্ধ, কিন্তু ঘরের ভেতর একটা সুগন্ধ ছিল। সেই সুগন্ধ যা বিলাল এলেই পাওয়া যেত। চন্দনার গোলাপের সুগন্ধ, আর তার সঙ্গে একটা পুরনো কবরের গন্ধও ছিল। হঠাৎ আয়নাটা ঝাপসা হয়ে উঠল। তার উপর একটা লেখা ফুটে উঠল, নিকা কাগজের দ্বারা শেষ হয় না, তা অন্তরে বেঁচে থাকে। সালমা পিছিয়ে এলো। তার বুকের হৃৎস্পন্দন বেড়ে গেল, কিন্তু এবার আর চোখ বন্ধ করল না। পরের দিন সকালে সে সোজা গেল বাবাজির কাছে। বাবাজি মাটিতে বসে আছে, তসবিহ ঘোরাচ্ছিল। বাবাজি, আমাকে ওই তাবিজ আবার দাও। বাবাজি বললেন, কেন? কারণ আমি এই নিকা থেকে কেবল বাঁচতে চাই না, এটা আমি শেষ করতে চাই, চিরকালের মতো। বাবাজির চক্ষু স্থির হয়ে গেল। তুমি প্রস্তুত তো? তোমাকে মূল্য দিতে হবে, কিন্তু আমি সমস্ত মূল্য দিতে রাজি আছি, কেবল আমার মন ছাড়া। বাবাজি বলল, একটা জায়গা আছে, কবরখানার সবচেয়ে পুরনো কবর, যেখানে ওদের বংশের প্রথম নিকা হয়েছিল। ওইখানে গিয়ে তোমায় এই দোয়া পড়তে হবে, যা এই নিকাকে ভেঙে দেবে। কিন্তু সাবধান, ওখানে তোমার পরীক্ষা হবে, আর ওইখানে একটা ছায়া তোমার জন্য অপেক্ষা করছে। সালমা প্রস্তুত হল। সে আম্মার দিকে তাকিয়ে দেখল মুখে আতঙ্ক। সায়রা তার সঙ্গে যাওয়ার প্রস্তুতি নিল। আম্মি তার হাতে কোরআন তুলে দিল। আব্বা দিল জলের বোতল আর পুরানো রুমাল, যা তার দাদু দিয়েছিল।
এটা সবসময় কাছে রাখবে। আব্বা বলল, এটা তোমাকে মনে করিয়ে দেবে তুমি মানুষ, আর মানুষ দোয়া করেই শক্তি লাভ করে। সালমা বেরিয়ে পড়ল। সায়রা তার সঙ্গে ছিল, কিন্তু রাস্তাটা এমন ছিল যে তাদের ছায়াও পড়ছিল না। গাছপালা দুলছিল, হাওয়ায় গম গম শব্দ হচ্ছিল, আর দূর থেকে যেন চিৎকার ভেসে আসছে, যেন কেউ কাঁদছে কিংবা হাসছে, ঠিক বোঝা যাচ্ছে না। কবরখানার সামনে এসে গেছিল। সালমার মন চঞ্চল হয়ে উঠল। এটাই তার জীবনের শেষ হতে পারে, কিংবা নতুন জীবনের শুরু। কবরখানা যখন পরীক্ষা নেয়, তখন দোয়াই একমাত্র অস্ত্র হয়ে ওঠে। গভীর রাত হয়েছিল। সালমা আর সায়রা কবরখানার দিকে এগিয়ে যাচ্ছিল, হাতে কোরআন, অন্তরে দোয়া, আর চোখে মুখে ছিল আতঙ্ক। রাস্তা শুনশান ছিল, গাছতলাগুলো নিস্তব্ধ। হাওয়া ছাড়াই গাছগুলো দুলছিল। কোনো কোনো গাছে ফিস ফিস শব্দ শোনা যাচ্ছিল, কখনো মাটি থেকে আওয়াজ হচ্ছিল, যেন কারো বুকের শব্দ। সায়রা সালমার হাত শক্ত করে ধরল। যদি কিছু হয় আমরা পিছিয়ে যাব। সালমা হেসে উঠল। এখন পিছিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই সায়রা, হয় মুক্তি পাব নয় মৃত্যু। কবরখানার দরজায় জং ধরেছিল, যেন বহু বছর কেউ ওটায় হাত দেয়নি। সালমা যেই দরজার উপর হাত রাখল, দরজা একা একা খুলে গেল। ভেতরে ঢুকতেই একটা হাওয়া যেন স্পর্শ করে গেল, কিন্তু সাধারণ হাওয়া না। আর সেই গন্ধ ছিল চন্দন, গোলাপ আর পুরনো কবরের গন্ধ। আকাশে মেঘ ঢেকে গেছিল, চাঁদের চিহ্ন নেই। সামনে একটা রাস্তা যা কবরখানার মধ্যে চলে গেছে। যেতে যেতে সালমা এক জায়গায় আটকে গেল। সামনে একটা পুরনো গাছ, যার নিচে কয়েকটা ছোট ছোট কবর, আর একটা বড় কবর আছে। এটাই সেই কবর, বাবাজি বলেছিল। এটাই সেই জায়গা যেখানে আল্লাহর বাণী লেখা আছে। শুধু আল্লাহর বাণী লেখা থাকে না, সেটা পড়তেও হয়, ত্যাগ দিয়ে, ধৈর্য দিয়ে, আর অন্তর দিয়ে। সালমা মাটিতে বসে পড়ল, কিছুক্ষণ আয়াত পড়ল। চারিদিকে চুপচাপ হয়ে গেল। সায়রা আস্তে করে বলল, কিছু একটা হচ্ছে, দেখো। কবরের মাটি কেঁপে উঠছে, গাছের ডাল নিচে নেমে আসছে, যেন বিশেষ কিছু ঘটবে। তারপর হঠাৎ করে একটা ছায়া মূর্তি দেখা দিল, তার জ্বলন্ত চোখ, সেই লম্বা চেহারা, সেই কণ্ঠস্বর। তুমি ভেবেছিলে খুব সহজেই নিকা ভেঙে দেবে? বিলালের ছায়া, তুমি হলে আমার সালমা। সে চিৎকার করে উঠল, এই নিকা কোনো মৌলবীর কাগজে লেখা হয়নি। এটা জিনেদের বহু বছরের প্রাচীন এক আচার, জিনের রক্ত দিয়ে লেখা, আর রক্ত কখনো তালাক চায় না। সালমা দাঁড়িয়ে পড়ে বলল, কিন্তু সে ভয় পেল না। সে বলল, যে নিকায় আমার মত নেই, সেটা হলো জোর জবরদস্তি, আর আল্লাহ কোনো জোর জবরদস্তি মেনে নেয় না। সালমা, ওই দোয়াটা খোঁজো। সালমা মাটির দিকে নিচু হল। কবরের কোণে মাটিতে কিছু ঝকঝক করছিল। সেখান থেকে মাটি সরালো একটা পাথর, যার ওপর আরবিতে কিছু শব্দ লেখা আছে। হে আল্লাহ, এই বন্ধন থেকে মুক্তি দাও, আর তোমার শক্তি দিয়ে আমাকে রক্ষা করো। সে ওই দোয়া পড়ল প্রথমবার, গলা কাঁপছিল। দ্বিতীয়বার দম আটকে গেল। তৃতীয়বার আলো ফুটে উঠল, ছায়া পিছিয়ে যেতে থাকল। না, সে চেঁচিয়ে উঠল, এই দোয়া নিকাকে পুড়িয়ে দেবে। তার চোখ জ্বলছিল, হাত শক্ত হয়ে উঠল, আর সে সালমার দিকে এগিয়ে এলো। সাইরাও এগিয়ে গেল, তাবিজটা তুলে চিৎকার করল, তোর ছায়া আলোতে শেষ হয়ে যাক। সালমা শেষবার দোয়া পড়ল। আলো আকাশ পর্যন্ত ছড়িয়ে পড়ল। কবরখানার মাটি কাঁপতে লাগল, গাছপালা ভেঙে পড়ল, আর বিলালের ছায়া পুড়ে যেতে থাকল। সে চিৎকার করতে করতে শেষ হয়ে যেতে থাকল। সালমা, এটা শেষ হয়নি। তারপর চুপচাপ, কেবল সালমার শ্বাস প্রশ্বাস, সায়রার চোখ থেকে জল, আর কবরখানার মাটিতে শান্তি ছড়িয়ে পড়ল। সালমা কোরআন তুলল, মাটি পরিষ্কার করল, আর মাটি চাপা দিল। আমি মুক্তি পেয়েছি, আমার আত্মা মুক্তি পেয়েছে। দোয়া কবুল হলে নতুন জীবন পাওয়া যায়। কবরখানার আলো ক্রমশ ক্ষীণ হয়ে এলো, হাওয়াও কমে এসেছিল, গাছপালা মাটির ওপর দাঁড়িয়েছিল, কিন্তু সালমার ভেতরে ঝড় চলছিল। সে বসেছিল, তার চোখ দিয়ে জল পড়ছিল। সেই জল কোনো দুর্বলতার নয়, বরং মুক্তির। সায়রা তাকে বলল, চল এবার বাড়ি যাই, সব শেষ হয়ে গেছে। সালমা কোরআন বুকে ঠেকাল, মাথা তুলে আকাশটাকে দেখল। হে আল্লাহ, তোমাকে ধন্যবাদ, তুমি আমার নিকাটা ভেঙেছ, যা কেবল জমিতে নয়, আসমানেও জবরদস্তি করে আটকানো হয়েছিল। তারপর তারা ফিরে এলো। গ্রামের লোক তাদের দিকে তাকিয়েছিল। আম্মি, আব্বা আর পরিচিত কিছু লোক সবকিছু জেনে গেছিল। আম্মি তাকে জড়িয়ে ধরল, কেঁদে ফেলল, মা গো, তুমি বেঁচে গেছ, আমার প্রাণ বেঁচে গেছে। আব্বা প্রথমবার সালমার মাথায় হাত রেখে বলল, তুমি সেটাই করেছ যা করতে পুরুষেরাও কেঁপে ওঠে। দিন কেটে গেল। সালমার চোখের নিচে কালি, কিন্তু অন্তরে শান্তি। সে এখন মসজিদে যেত, বাচ্চাদের কোরআন শেখাত, আর আম্মির সঙ্গে উনুন জ্বালত, আর নিজেকে সময় দিত।
বিলালের ছায়া আর আসেনি, না স্বপ্নে, না হাওয়ায়, না মনের কোনো কোণে। বাবাজি যে তাকে বাঁচিয়েছিল সে এসে বলল, মা, দোয়া তখনই কবুল হয় যখন ভয়ের থেকে বিশ্বাস বেশি থাকে। তুমি সেই সমস্ত মেয়ের জন্য দৃষ্টান্ত যাদের জোর করে বিয়ে দেওয়া হয়। তারপর একদিন দিনের আলোয় সালমা কবরখানায় গেল। সেই কবর, সেই গাছ, কিন্তু এখন শান্তি ছিল। সে একটা কাঠের টুকরো এনে রাখল যেখানে লেখা ছিল, এখানে একটা নিকা ভেঙেছিল যা আত্মায় লেখা হয়েছিল, আর এখানে একটা মেয়ে মুক্তি পেয়েছিল যে আল্লাহর ভরসায় লড়াই করেছিল। সময় চলে গেল, তারপর একটা দিন এলো। সালমা আর আগের মতো ছিল না, সে শক্তিশালী হয়ে উঠেছিল। আম্মি একদিন বলল, মাগো, একটা সম্বন্ধ এসেছে, ছেলেটা সৎ, দিলদরিয়া আর মানুষ। সালমা চুপ করে থাকল আর আস্তে আস্তে বলল, আম্মি, নিকা তখনই হবে যখন আমি নিজে থেকে কবুল করব, কেবল মুখ দিয়ে নয়, অন্তর থেকে। কয়েক মাস বাদে একজন সাদাসিদে গরিব, সাদা পোশাক, সাদা কলমা, আর সালমার নিকা হলো একটা মানুষের সঙ্গে যে তাকে শান্তি দিতে জানত, আত্মাকে কয়েদ না করে। এই নিকার পর সালমা মসজিদে সাজদা করল আর অন্তর থেকে বলল, হে আল্লাহ, তুমি আমার ধৈর্যের ফল দিয়েছ। আর তারপর একটা চিঠি এলো বাবাজের। চিঠিতে কেবল এটুকুই লেখা, মা, বিলাল শেষ হয়ে গেছ, তুমি শেষ কুরবানি হওনি, তুমি প্রথম বিজয়ী হয়েছ। প্রিয় বন্ধুরা, এই গল্প সেই নববধূর না, বরং সেই সমস্ত মহিলার যাদেরকে ইচ্ছের বিরুদ্ধে সম্পর্কে জড়িয়ে দেওয়া হয়। এই গল্প সেই আব্বা আম্মির শিক্ষা যারা কেবল পণ দিয়ে মেয়েকে ঝেড়ে ফেলতে চায়। আর এই গল্প সেই বিশ্বাস যে আল্লাহর দরবারে হাত পাতলে কোনো ছায়া বা জিন আত্মাকে দখল করতে পারে না। তো বন্ধুরা, যদি এই গল্প আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন, আল্লাহ সমস্ত মেয়েকে ভালো রাখুক। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে যে গল্প পাবেন সব মন ছুঁয়ে যাবে, শিক্ষা দেবে আর সত্য বলবে। আল্লাহ হাফিজ।